নতুন নতুন ভাবে আপনাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? কি নামাজ? এটা কথার কথা। আচ্ছা, আমি আরিফ বিন হাবিব, আমি যেভাবে নামাজ পড়ি, কথার কথা মনে করেন, আমি নামাজ পড়ি কিভাবে? আমি সালাতে দাঁড়াই। আমি নামাজে কি করি? দাঁড়াই। একটু মন দিয়ে শুনেন জায়গাটা। আমি নামাজে দাঁড়াই না, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। আমি সহিহ বুখারীর 789 নাম্বার হাদিস দ্বারা আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। 789 নাম্বার হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলাস সালাহ ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন তাকবীর বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, নবী যখন রুকু করতেন তখন আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ওয়া হুয়া কাইমুন, দাঁড়িয়ে নবী সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। ও সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআ, রুকু থেকে মাথা উঠাইলে নবী আল্লাহু আকবার বলতেন, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় রাসূল আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, দুইটা রাকাত পড়ার পর, দ্বিতীয় বৈঠক করার পর যদি 3 রাকাত বা 4 রাকাত বলা নামাজ থাকতো, নবীজি তাকবীর বলে আবার দাঁড়াইতেন। তাহলে আল্লাহু আকবার বলাটা সহিহ বুখারীর 789 নাম্বার হাদিসে পাইলাম। আমি আলিফ বিন হাবিব আল্লাহু আকবার এইভাবে বলি। আমি কিন্তু আমার কথা বলছি, আমি কাউকে অ্যাটাক করছি না। আমি বলছি না এই হুজুরেও, আমি আমাকে বলছি। আমি এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এখন কথা, আমি তো পড়াশোনা করছি, আমি কিভাবে হাত বাঁধবো? তো আমি পড়াশোনা করে দেখলাম মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি, হাত্তা দেখেন হাত উঠাইতেন, হাত্তা তাকুনা, নবীজির 2 হাত হইতো হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর। বলেন তো কি বরাবর? আচ্ছা, আমি কাঁধ বরাবর হাদিস পাইলাম। এখন আমি চিন্তা করলাম আমি কি কাঁধ বরাবর উঠাবো? হাদিস পড়তে গিয়ে দেখি 391 নাম্বার হাদিস, মুসলিম শরীফের পরের হাদিসটা, সেখানে আবার মালিক ইবনুল হুয়াইরিস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাব্বারা, নবীজি যখন তাকবীর বলে হাত বাঁধতেন তখন নবীজি কি করতেন? রফা ইয়াদাই, 2 হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, নবী কান বরাবর হাত উঠাইতেন। তো হানাফি ফিকহে তারা একটা পদ্ধতি বললেন যে যেহেতু কানের লতি বরাবর কথাও হাদিসে আছে, কান বরাবর হাদিসে আছে, কাঁধ বরাবর, সবাই এবার আমার দিকে তাকাইতে হবে। আমি কানের লতি বরাবর বুড়া আঙ্গুল 2টা উঠাইলাম, দেখেন তো উঠছে? এবার আমার হাতের তালু কাঁধ বরাবর। হাতের তালু কি বরাবর? সবাই বলেন হাতের তালু কি বরাবর? আর বুড়া আঙ্গুল কি বরাবর? লতি বরাবর। আর আঙ্গুলগুলা কান বরাবর। দেখেন আঙ্গুলগুলা, বৃদ্ধাঙ্গুল লতি বরাবর, হাতের তালু, হ্যাঁ আবার বলতে হবে, তালু থেকে যান, তালু কাঁধ বরাবর, বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের তালু কাঁধ বরাবর, বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, আঙ্গুলগুলা কান বরাবর। হানাফি ফিক এমন একটা সমাধান দিয়েছে যেই সুন্নাহটা পালন করলে নবীর 4টি হাদিসের উপর আমল হবে। আপনি কম মানবেন কেন? কথা বুঝে আসছে? আমরা মানুষকে বুঝাই না দেখে ওনারা আমাদেরকে এরকম এখন আসলে বুঝছে ঠিক কইতেছেন? বুঝছেন তো সবাই? এই যে দেখেন, আবার দেখেন, এই বুড়া আঙ্গুল উঠাইলাম লতি বরাবর, হাতের তালু আছে কাঁধ বরাবর, বুড়া আঙ্গুল আছে লতি বরাবর, আঙ্গুলগুলো আছে কান বরাবর। মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, এটাও আমল করলাম কাঁধ বরাবর। মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস, কানের লতি বরাবর। মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস, কান বরাবর। তাহলে মুসলিম শরীফের 3টা হাদিস, তহাবি শরীফের 1টা হাদিস, একটা পদ্ধতির আমলে 4টা হাদিসের উপর আমল হয়। তো 4 হাদিসের উপর আমল করলে সওয়াব কি কম না বেশি? এইটাই তো হানাফি মাযহাব। তো বলছিলাম আইয়ুর ফাল এলেম উঠে যাবে, ওয়াসবুতাল জাহ, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। দেখেন ভাই, আলেমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা এলেম উঠে যাওয়া। এজন্য আপনি এরকম মনে করেন না যে আমি নতুন একটা নামাজ শিখছি আর এতদিন এই হুজুররা যে এখন হুজুরকে কথা কই, ওনারা আমরা সবাই এখন আমরা সব এতক্ষণ আমি কইছি, কারণ জানি ওনাদের কথা বললে বলবেন আর কোয়েন না, আমরা নাগরপুরের হুজুর, এই জন্য উল্টাপাল্টা করে ফেলবো কিন্তু আপনি যাওয়ার পরে। প্রথমে আমি আমার কথা বললাম, তো এখন আমরা সবাই এমনি নামাজ পড়ি। এখন দেখেন আমরা এইভাবে সালাত আদায় করি। আপনি নতুন একটা শিখে এসে বললেন না আপনাদের নামাজ হয়ই না, এই কথাটা ঠিক না ভাই। কথাগুলো মনে থাকবে। দেখেন, আমি ঝগড়া করার পক্ষে কোনোদিনও না।
আমি ওরকম ছেলেও না যে ঝগড়া করবো কারোর সাথে। আমি জিন্দিগিতে কারোর সাথে সামনাসামনি অন্তত কোরআন সুন্নাহ নিয়ে কেউ আসছে আমি ঝগড়া করছি এরকম ইতিহাস নাই। বরং 1-1.5 মিনিট তার সাথে কথা হয়, কথা হওয়ার পর আর সামনে কথা বাড়ে না। কেন বাড়ে না আল্লাহ জানে, কেন বাড়ে না কে জানে। তাহলে আল্লাহর মাঝে আর আমার মাঝে সীমাবদ্ধ থাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 4টা সুন্নাহের উপর আমল করলাম। তো কিয়ামতের আলামতের মধ্যে বললেন এলেম উঠে যাওয়া। দেখেন আজকে আপনাদেরকে একটা পদ্ধতি বললাম, একটা বিদ্যা আপনাদের অর্জন হয়েছে না? তাহলে দুনিয়াতে আলেম থাকা এটাকে আমাদের জন্য বরকতের কারণ না গজবের কারণ? আমি যদি সত্যিকার অর্থে আপনাদেরকে এই পদ্ধতিটা বুঝাইতে পারি আর আপনারা বুঝে থাকেন, তো আশা করি আপনারা বুঝতে পারেন যে ওলামাদের কতটা প্রয়োজন সমাজে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আরো বললেন মূর্খতা ছড়ায় পড়বে, জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে। সহিহ বুখারীর 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মাঝে এমন একদল সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, জিনা করা যারা হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, রেশমের পোশাক পরা তারা হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। শুধু তাই নয়, এত হালাল মনে করে মাইকের সামনে বৈশা বলে হুজুররা কোথায় পাইছে গান বাজনা হারাম। আমার নবী বলে গেছেন একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। কেউ যদি মাইকের সামনে বলে হুজুররা কোথায় পেয়েছে গান বাজনা হারাম, আমরা হুজুররা কষ্ট পাই না, কারণ আপনি এটা বলার কারণে আমার নবীর হাদিসের সত্যতা বেশি প্রমাণ হয়ে যায়। নবী যে বলছে তুমি মতো একদল লোক বলবে গান বাদ্য এটা হালাল, ঠিক। ইয়াস্তাহিল্লুনাল হিররা, এরা জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, এরা রেশমের পোশাক হালাল মনে করবে। ওয়াল খামরা, এরা মদ পান হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, এরা বাদ্যযন্ত্র এইগুলাকে হালাল মনে করবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা গেল বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। একটা কিতাব আছে নাম মাজমাউজ যাওয়ায়েদ, এই কিতাবের 1 নাম্বার খণ্ড 134 নাম্বার পৃষ্ঠা, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবটা। বিসমিল্লাহ। এই হাদিসের যতগুলো সনদ আছে, এই হাদিসের যে সনদগুলো সব সহিহ, রিজালুহু আস-সহিহ, এই হাদিসের সনদ সব সহিহ সনদ। যেহেতু অন্য কিতাবের তাই বললাম সনদ সহিহ। বিসমিল্লাহ। আন্না ফাতাম মিন কুরাইশ এক যুবক আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসছে। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইযআনলি ফি জিনা, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজির কাছে এই অনুমতি চাওয়ার পর সাহাবারা রেগে গেলেন ও জাজারুহু, তাকে বলতে লাগলেন হে মিয়া কথা করার জাগাবো না, তুমি কারে কি কইলে এটা? নবীজির এই কথা কইছে, মাহ মাহ থামো, মাহ মাহ মারি থামো। আল্লাহ নবী বললেন ও সাহাবারা উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও, থাক কিছু বইলো না। ফাদানা বিনহু কারিবা, ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি যেই কাজের অনুমতি চাইলা এই ব্যভিচারটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চাই তুমি পছন্দ করনি। ওই ব্যক্তি জবাব দিলেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এই কর্ম আমার কখনো পছন্দ না। এরপর আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার কন্যার জন্য এই অপকর্ম পছন্দ করবা? কেউ তোমার কন্যার সাথে জিনা করবে তুমি পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন ফান্নাসু লা ইউহিব্বুনা তাবা ফালা ইউহিব্বুন নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ তো তাদের মায়েদের সাথে এটা পছন্দ করবে না। ওয়ালা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যাদের সাথে ব্যভিচার কেউ করবে এটা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী বললেন আতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটা আমার পছন্দ না। নবীজি বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, মানুষ তাদের বোনদের সাথে কেউ জিনা করবে এটা কোনো ভাই পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ অপকর্ম করবে এটা তোমার পছন্দ কিনা? জবাব দিলেন না। নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম,
মানুষ তাদের খালাদের সাথে এই অপকর্ম করাটাও পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতি, তুমি তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন অসম্ভব। নবীজি বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুদের সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না। এরপর আল্লাহ নবী তার উপর হাত রাখলেন, রাখার পর দেখলেন লোকটার বুঝে আসছে। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ তুমি তোমার এই বান্দার গুনাহগুলা মাফ করে দাও। আর বললেন তাহির কলবা, মাবুদ তুমি তার কলবটা পবিত্র বানা দাও। আর বললেন হাসিন ফারজা, মাবুদ তুমি তার লজ্জাস্থানটাকে হেফাজত করো, লজ্জাস্থানটাকে পবিত্র বানা দাও। সাহাবারা বলেন এই দোয়া করার পর লাম ইয়াকুন যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, এরপর থেকে ওই যুবক নারীদের দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকেও এইভাবে ফিরে কখনো তাকাইতো না। তাহলে ব্যভিচার করা এটা খারাপ, এটা কিয়ামতের আলামত হয়ে যাবে। আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে এখন পরকীয়া নামক ব্যভিচার, এই ব্যভিচারের সয়লাব, আল্লাহ এই ভয়ঙ্কর ফিতনা থেকে এলাকাকে হেফাজত করেন। এটাও কিয়ামতের আলামত। সহিহ বুখারীর 2475 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ঈমানদার অবস্থায় ব্যভিচার করে না, ঈমানটা তখন ঘুরতে থাকে, উপরে ঘুরে। আল্লাহ হেফাজত করো যদি ওই সময় আপনি মরণ হয়ে যায়। ব্যভিচার যখন করে ঈমান ঘুরে, উপরে ঘুরে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার ঈমানটা ঘুরে, সাথে থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু হুয়া মুমিন, ঈমানদার অবস্থায় মদ্যপানকারী মদ পান করে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু, ছিনতাইকারী ঈমানদার অবস্থায় ছিনতাই করে না। তাহলে যে জিনা করে তখন তার ঈমানটা এইভাবে ঘুরতে থাকে। তো সমাজের মধ্যে পরকীয়া নামক যে ভয়ঙ্কর ব্যাধি, দেখেন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, ওই মুহূর্তে যদি তার মরণ হয়, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, তাহলে ঈমান যদি ফিরে আর না আসে। তাই কিয়ামতের এই যে আলামতটা জিনা খুব বেশি পরিমাণে হয়ে যাওয়া, এই আলামত যেন আমার আপনার দ্বারা প্রকাশ না পায়, এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করা, আল্লাহ এই অপরাধ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বলেন ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করবা। আমানত উঠিয়ে নিলে কিসের অপেক্ষা করবা? কিয়ামতের। সাহাবারা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে, আমরা আপনার কাছে জানতে চাই। নবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অপাত্রে কোনো দায়িত্ব দেওয়া হয়, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবা। হ্যাঁ, এই জায়গা মন দিয়ে শুনেন, অপাত্রে যখন দায়িত্ব দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। মঞ্চের মধ্যে এমন কাউকে বসায়া দিলেন আপনি, বসানোর পর কানে কানে 3 ঘন্টা সময় বেঁধে দিলেন, হুজুর কান্দাইতে হবে, হাসাইতে হবে জনগণ। মঞ্চে উঠার আগে আপনি কানে কানে বললেন, এবার উনি চিন্তা করলেন হাসানোর জন্য কি কি কৌতুকগুলা বলা দরকার, কতগুলা মিথ্যা কথা বললে জনগণ হাসবে, এইগুলা আস্তে আস্তে বানাবে। এগুলা আস্তে আস্তে কি করবে? বানাবে। হ্যাঁ, এই আপনাদের দোষ, তো এটা কইছেন কে? এগুলা এটা গেল হাসাইন নাটা আর কান্দাইন না। মানুষ সত্য কথা বললে কান্দে কম, মিথ্যা কথা বললে কান্দে বেশি। এটা আমাদের দেশের অবস্থা। এখন কিছু মিথ্যা কথা গল্প করতে হইবে এখানে, তখন কানবো। এখন দেখেন আমার এই কথা শুনে কেউ যাতে না খেপে, ওই ব্যক্তি খেপবে যার মধ্যে এই স্বভাব আছে। আর যার মধ্যে এই স্বভাব নাই উনি চেতবে না, উনি রাগ হবে না। আপনি যদি সত্য কথা বলে হাসান তো হাসান। আমার একটা বয়ানই আছে নবীজির হাসি, আমার একটা বয়ানে আছে হাসির উপরে, প্রায় 22টা হাদিস দিয়ে প্রমাণ করছি মুসলমান হাসলে যে সওয়াব পায়। আপনি ওইগুলা বলেন আইসা, আপনি মিথ্যা কথা বলবেন কেন? যেই হাসিতে সওয়াব হয় সেটা বলেন, যেই কান্নায় সওয়াব হয় সেটা বলেন। আমার বয়ান আছে কান্না 10 প্রকার, সবগুলার পাশে পাশে হাদিস দেওয়া। তো যেই কান্নায় মুসলমানের সওয়াব হয় সেটা বলেন, যেই হাসিতে মুসলমানের সওয়াব হয় সেটা বলেন। আপনি মিথ্যা কথা যদি বলেন তো সমস্যা। এবার হাদিস শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অযোগ্য ব্যক্তিকে যখন তোমরা দায়িত্বের জায়গায় বসায়া দিবা তখন কিয়ামতের অপেক্ষা করো। এখন ঘটনা হলো কি, অযোগ্য ব্যক্তিদেরকে যখন বসাবেন, মঞ্চে বসার পর বলবে আল্লাহ এটা বলছে,
নবী এটা বলছে, আসলে আল্লাহ এটা বলে নাই, আসলে নবী এটা বলে নাই। খুব ভালো করে শুনবেন, এই মঞ্চে বৈশা আল্লাহর নামে মিথ্যা কথা বলা, মঞ্চে না বৈশা আল্লাহর নামে মিথ্যা বলা হারাম, এখানে বৈশা বলা তো আরো হারাম। আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কার? সূরা হুদে আল্লাহ বলেন, ওমান আসদাকু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। নবীজির নামে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, বলে নাউজুবিল্লাহ। বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। কোন ব্যক্তি এমন কথা বলে যা আমি নবী বলি নাই, আমার নাম নিয়ে বলছে, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর বর্ণনা 110 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর বর্ণনা 1291 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্না কাযিবাত আলাইয়া লাইসা কাকাযিবিন আলা আহাদ, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক না। তোমাদের নামে মিথ্যা বলা হারাম, আমার নামে মিথ্যা বলা হারাম, তবে তোমাদের নামে বলা আর আমার নামে বলা এক না। তোমাদের নামে বলা অপরাধ, আমার নামে বলা ভয়ঙ্কর অপরাধ। আমার নামে মিথ্যা কথা বলা এটা অপরাধ। মুসলিম শরীফ খোলেন, 1 নম্বর হাদিস, প্রথম পৃষ্ঠায় আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, ইয়ালি জিন্নাত, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? হ্যাঁ, ভালো করে শুনেন, মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে, যেই সময় ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে না, এমন এমন হাদিস শোনাবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এদের থেকে তোমরা বাঁচো, তাদের থেকে তোমরা বাঁচবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জালরা ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমাদেরকে এমন হাদিস শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা শুনে না। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে, ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। এবার বাপদাদাদের আমরাও শুনি নাই, বাপদাদারও শুনে নাই, বাকি আমরা শুনে ফেলছি ইদানিং এরকম একটা জাল হাদিস শোনাই, মানে জাল বর্ণনা। কি? মসজিদে কেউ কথা বললে অনেক জায়গায় বলতে শোনা যায়, মসজিদে যদি কেউ কথা বলে, ফেরেশতা ডাক দিয়ে কয়, ইয়া ওলি আল্লাহ উসকুত, হে আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যদি কথা বলে তখন ফেরেশতা কয়, ইয়া আব্দুল্লাহ উসকুত, ও আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যদি কথা কয় তখন বলে, ইয়া আদুওয়াল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুমি চুপ করো। এই শুনছেন নি? হ্যাঁ, এটা নবীজি বলে না, এটা নবীর নামে মিথ্যা কথা। কোন জায়গায় গেছে নবীজি কথা? হ্যাঁ, এটা রসুল বলে নাই, এটা রসুল আর মিথ্যা কথা। কবি নজর আপনি কই লইব, তা আপনি আনেন, এখন আপনি আমার দেহ দেন, কালকে থেকে আর ওয়াজ করবেন না, আমতাজি। এটা রসুল বলে নাই, কোথাও বলে নাই, মিথ্যা কথা নবীজির নামে। মসজিদের সহি হাদিস খুঁজে পান না কথা বললে, তা আছে আল মুস্তাদরাক লিল হাকিমের সহি হাদিস আছে, ইয়াতাহাল্লাকুনা ফি মাসাজিদিহিম, মানুষ মসজিদে হালকা বানাবে, গোল মিটিং করবে মানুষ, মা কানা লিল্লাহি ফীহিম হাজা, তাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তো সহি হাদিস আল মুস্তাদরাক লিল হাকিমের সহি হাদিস, এটা বলেন মসজিদের কাজ হবে 3টা। বলেন মসজিদের কাজ কয়টা? মুসলিম শরীফের বর্ণনা, ইন্না হাদিহিল মাসাজিদা, এই মসজিদগুলোর মধ্যে 3টা কাজ হবে, জিক্রি জিকির হবে, ওয়াস সালাত নামাজ হবে, কিরাআতিল কোরআন কোরআন তেলাওয়াত হবে। বাস এটা বললেই তো হয় যে ভাই কথা বলা যাবে না। কিন্তু এটা বলতে গিয়ে ওইটা কেন শোনালো এই গল্পটা? ফেরেশতা কয় আল্লাহর ওলি চুপ কর, ফেরেশতা কয় আল্লাহর বান্দা চুপ কর, ফেরেশতা কয় আল্লাহর শত্রু চুপ করো। এটা নবীজি বলে নাই, এটা মিথ্যা কথা, এটা রাসূল বলে নাই। উত্তুবুল ইলম ওয়ালাউ ফিস-সিন, চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো, দেয়ালে দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস, নাউজুবিল্লাহ। কোন জায়গায় গেছে নবীজি কথা?
জ্ঞান অর্জন করার হাদিস কি খুঁজে পান না? এতগুলা হাদিস আছে জ্ঞান অর্জন, এতগুলা না আরো বেশি, এই আরো বেশি হবে, এত পরিমাণ হাদিস জ্ঞান অর্জন করার সহি হাদিস। আপনি এটা কইতে যান কেন দেয়ালে? চীন দেশে গিয়া, এটা শুনেন না আপনারা? চীন দেশে গিয়া হইলো হাদিস এলেম অর্জন করো। এলেম অর্জনের তো কঠিন ফজিলত, কিন্তু এটা কইতে হইব কিনা যেটা নবীজি বলে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা কখন বলবে? যখন এমন অযোগ্য ব্যক্তিদেরকে আপনারা ধর্মীয় নেতৃত্ব দিয়ে দিবেন, অযোগ্য ব্যক্তিকে, তখন উনি কথায় কথায় বলবে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা, অথচ এটা আল্লাহরও কথা না, এটা নবীরও কথা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বিষয় যখন অপাত্রে রাখা হবে তখন ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কিয়ামতের এই কিছু আলামত আমাদেরকে জানায়া দিয়েছেন। এই আলামতগুলা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। আমানত উঠে যাওয়া, জিনা প্রকাশ হয়ে যাওয়া, মদ পান বেড়ে যাওয়া, এলেম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, জিনাকে হালাল মনে করা, রেশমের পোশাক পরা, এইগুলা অলরেডি সমাজের মধ্যে চলতেছে। এই কিয়ামতের আলামতগুলা যেন আমি আপনাদের বলতেছি আমার আর আপনার দ্বারা যেন সংগঠিত না হয়, কারণ সবগুলা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলা থেকে যেন নিজেদেরকে মুক্ত রেখে আমরা ইসলামের পথে চলে আমরা জান্নাতের মেহমান হয়ে ওই জায়গায় সবাই একসাথে যেন আমরা দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।